নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি মিষ্টি কদু অথবা মিষ্টি কুমড়ো শাক ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল, কুচানো পেঁয়াজ, তেজপাতা, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আদা বাটা। মশলা কষানোর জন্য দিয়েছি সামান্য জল, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ, চিংড়ি মাছ নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। তো অনেকেই আছেন আবার পেঁয়াজ খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি পেঁয়াজের পরিবর্তে কালো জিরা ফোড়নে রান্নাটা করে নিতে পারেন সেম প্রসেসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো শাক ডাঁটা, নাড়াচাড়া করে কষিয়ে নেব। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু হাতে ভেঙে। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সবজির সাথে আলুটা। কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ভাজা জিরা ধনিয়া একসাথে গুঁড়া। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কুচানো ধনিয়া পাতা। নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ো শাক ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।